আজ কোনো রকম কোনো খাবারের রেসিপি বা আজকে কোনো রকম কোনো গল্প কোনোটাই তোমাদের সাথে করা হবে না। তার জন্য আমি আগেই সরি বলে দিচ্ছি, আমি তার জন্য দুঃখিত। বাট আমার আগের দিন রাত্রির থেকে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছে। মানে বাঙালি 12 মাসে 13 পার্বণ হয়, আর ভগবান আমার শরীরে আরও 2-3টে পার্বণ এক্সট্রা অ্যাড করে দিয়েছে। কেন এটা বললাম, তার কারণ হচ্ছে যে আমার আজকে এটা, কালকে ওটা, পরশু দিন সেইটা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, দাঁতে ব্যথা, মানে যেন মনে হচ্ছে শরীরের মধ্যে একটা উৎসব লেগে আছে। আর এই উৎসব যতদিন না ভগবান আমাকে কমাবে ততদিন এগুলো চলতে থাকবে। তাতে কি, তাই বলে কি আমি খাবার ছেড়ে দেবো? না, সকাল সকাল উঠে 1 প্লেট চাউ খেয়ে নিয়ে চলে গেছি। দাঁতে যন্ত্রণা তো কী হয়েছে, এক সাইড দিয়ে পারবো না, আর এক সাইড দিয়ে খেয়ে চলে যাবো, খাওয়া ছাড়বো না। তো সকালে উঠেই ছোটো মার সাথে আমি ডক্টরের কাছে যাওয়ার মতো কন্ডিশন হয়ে গেছিলো বলে আমি ডিসাইড করে ফেলেছিলাম, আর একটা প্ল্যান করে ফেলেছিলাম যে যাব। তো তাই জন্য তার আগে একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি রাত্রিরেও খুব কম খেয়েছিলাম, রুটিটা ঠিকভাবে খেতে পারিনি যেহেতু রাত্রির থেকেই পেন হচ্ছে। তার মধ্যে এদিকে একটুখানি অল্প ঝড় বৃষ্টিও স্টার্ট হয়েছিল, তার মধ্যেই বেরিয়ে পড়েছি। আমরা দুজনেই দুর্ভিক্ষ দেশের মতন হয়ে বেরিয়েছি। রক্ত দিলে ভালো হয়, কাঁচা রক্ত খাবো। ব্লগে তোমাকে রক্ত দিয়ে যাবে, যে কাদেরকে কি গ্রুপ বলে দাও, বি পজিটিভ। ও তো আমারই আছে। তোরা তো যদি পারবি না। মানে আমরা কোন লেভেলের বেহায়া! আমি এত জোর হাসছি দেখে আমাকে কেউ বলবে না যে আমার দাঁতে যন্ত্রণা। তার আগেও যেহেতু আমি শান্তি করে চাউটাও পুরো প্লেট খেতে পারিনি, আমি আর ছোটো মা বেরিয়ে এমন আমার খাওয়ার প্রতি ঝোঁক যে আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে নিচে মন জিনিসের যে ছিল, দোকান ছিল, সেখান থেকেও আমি আবার 2 রকমের আইটেম খেয়ে, মানে একটা চিকেন হটডগ পেস্ট্রি, এগুলো সব খেয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। দেখো এতটা টেস্টি খাবারগুলো দেখেই তো লোভ লাগছে, তাহলে আমি এটাকে কি করে ছেড়ে যেতাম? হ্যাঁ আমি জানি ডক্টরের কাছে যেতে গেলে ব্রাশ করে যেতে হয়, তো আমি একবার অলরেডি ব্রাশ করে বেরিয়েছিলাম, আবার এখানে থেকে খেতে ইচ্ছা হয়েছে, আবার খেয়েছি। খেয়ে লাস্টে ব্রাশ করতে না পেরে জল দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে নিয়েছিলাম। আর কি করা যাবে? 12 seconds later. জীবনে আমার খাওয়া ছাড়া যাবে না ভাই, তাহলে আমি হার্টফেল করে যাবো। জীবনে এত দুঃখ, এত রোগ, এত জ্বালা যন্ত্রণা, খাবার না আমি মরে যাব। তারপর ডক্টর ওখানে বাইরে একটুখানি ওয়েট করলাম, করে ডক্টর দেখিয়ে এলাম। ফাইনালি জানি কিছু মেডিসিনস, আর দেন তারপরে একটা ছোট্ট টি করার কথা বলেছে। তারপর একটুখানি আমাদের এখানে সামনের মন্দির দেখে আর আমার গপুকে একটু দাদু দিদার বাড়ি থেকে দেখে একটু আদর করে চলে এলাম বাড়ি এসেই দেখি তোড়জোড় চলছে। শাকটা মা অন্য দিনের জন্য কেটে রাখছিল, আর বাবা মায়ের পাশে বসে বসে আড্ডা মারছিল আর ফোনে একটুখানি মুভি দেখছিল। ওদিকে আমার বোন আর আমি রান্না করছিলাম। আমি রাত্রিরে তরকারিটা মেনলি করে রেখেছি, চিকেন কষাটা, কিন্তু বিরিয়ানিটা মেনলি আমার বোনই করেছে, আর খেতে ট্রাস্ট মি খুবই ভালো করেছিল। তো আজকে আমরা প্রত্যেকেই বিজি ছিলাম, আর মানে কি বলবো, আমার সেখানে দাঁতে পেনও হচ্ছিলো, তো সেই জন্য আমি আলাদা করে রেসিপিটাকে ইন ডিটেলসে দেখাতে পারিনি, কজ ফার্স্ট আমি রান্না করিনি, আর সেকেন্ড হচ্ছে যে আমি ওই রান্নার টাইমটায় বেশিক্ষণ গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না। যতই বাইরে ঝড় বৃষ্টিও রান্না করার সময় না আমাদের রান্নাঘরটা থেকে বড্ড হাওয়া আসে বলে দরজালা বন্ধ করে রান্না করতে হয়। আর এদিকেও আমার গুটলুর খুব খিদে পেয়ে গেছিলো। ফাইনালি সবাই প্রে করেছে আমার গুটলুর জন্য, আমি ফেসবুক ইনস্টাগ্রামেও বলেছিলাম, সবাই উইশ করেছে যাতে ভালো হয়ে যায়। তো সেই জন্য এখন গুটলু মোটামুটি ঠিক আছে, আর এখন ঠিকঠাক খাওয়া দাওয়া করছে। তো ওদিকে গুটলু আমার খেয়ে নিচ্ছিল, আর এদিকে আমাদের একদম গরম গরম বিরিয়ানি রেডি। বাট এতটাই লেট হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো আমাদের খেতে বসতে। খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো, বাট খাওয়ার সময় যদি এত টেস্টি খাবার থেকে থাকে তাহলে তো কোনো কথাই হবে না। যতই দাঁতে যন্ত্রণা থাকো, আমার দাঁত আমি খুলে সব কটা ফেলে দিই, আমি চেবানোর পজিশনে থাকবো না, তাও আমি খাবার খাবো। তো খাবার খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে একটুখানি পাশের বাড়িতে ঝামেলা হচ্ছিল বলে গুটলু ওখানটা দাঁড়িয়ে শুনছিল। মানে সি ইজ টু মাচ ইন্টারেস্টেড ইন ঝগড়া, ঠিক আছে, আমারই ক্যাটাগরির টাইপের। রাত্রিরে একটা পিৎজা অর্ডার করা হয়েছিল, আমি
পিৎজা খেয়ে নিয়েছিলাম। গুটলু এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ খাচ্ছে, মানে মুখ দিচ্ছে, বাট ওকে দেওয়া হয়নি। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো প্লিজ কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে সবার নামের শাউট আউট আমি দেবো। টাটা।